ওকে, আসসালামু আলাইকুম। আজকে 28 জুলাই। আজকে আপনাদের জন্য রিকোয়েস্টরদের জন্য আমি খুবই প্রাইমারি লেভেলের একটা ভিডিও করে দিতেছি, জাস্ট আপনারা যেন কাজটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে পারেন ইনস্ট্রাকশন অনুযায়ী। তো এটা ফাইনালাইজ ভিডিও না, ফাইনালাইজ ভিডিও আর একটু ডিটেল হবে। আমি খুব শর্ট করে আপনাদের বোঝার জন্য ভিডিওটা করে দিতেছি, যাতে আপনারা কাজটা কন্টিনিউ রাখতে পারেন। তো এটার জন্য আপনারা যেটা জানেন, প্রথমে আপনারা যখন রিকোয়েস্ট টিমে কাজ করবেন গেট ফাইভ নিউ লিঙ্ক দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে কিছু যখন প্রথমবার করবেন কিছু অ্যালাউ চাবে, পারমিশন চাবে। ওইখানে আপনাকে একটা সেফটি মেজার দিবে যে আপনি এই ওয়েবসাইটে সেফ না। তো তখন আপনি এখানে একটা অ্যাডভান্স অপশন পাবেন আলাদা পপ আপের ভিতরে, ওইটা ক্লিক করবেন। এই যে ব্যাক টু কি যেন একটা অ্যাডভান্স অপশন পাবেন, ওইটার ভিতরে দেওয়ার পর নিচে যে অ্যাডভান্স অপশনটা থাকবে ওইটা ক্লিক করে যাবেন। তারপরে ওকে যাওয়ার পরে আমি ধরে নিতেছি আপনার এখানে 5টা কাজ আসবে এইভাবে। হ্যাঁ, তো এই কাজটা তিথি কমপ্লিট করছে, এই কাজটা আপনার আসবে। আসার পর আপনি এতদিন যেভাবে কাজ করছেন সেম ওয়েতেই কাজ করে যাবেন। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের নামের মাঝে যেন কোনোটার ভেতরে কোনো, ধরেন এই যে ওর নামের ভিতরে ধরেন মাঝখানে এইচ ডট ছিল, তো এই ফরম্যাটটা রাখা যাবে না। ওর নামের থেকে আমরা মাঝে যদি যদি 3টা নাম থাকে, ধরেন আমার নাম হইল সারজা আহমেদ পৃথিবী, এটা হলো আমার ফুল নেম। তো এটা যদি ধরেন সারজা আহমেদ পৃথিবী পুরাটা থাকে, ফাইন, রাখবেন। যদি এরকম থাকে সারজা এ পৃথিবী এরকম থাকলে এই ফরম্যাটটা রাখা যাবে না, তখন মাঝের যে মিডল ওই অক্ষরটা আছে অক্ষরটা কেটে দিবেন। বাট যদি পুরো আহমেদ নামটা পুরো থাকতো তখন আপনি রাখতে পারতেন। আবার ধরেন এরকম আছে সারজা আহমেদ জে আর, তখন আবার নামটা জে আর যদি থাকে কাটবেন না, কারণ জুনিয়র সিনিয়র এই নামগুলা ইফেক্টিভ অনেক, এইগুলা দরকার। বাট জুনিয়রের পরে যদি একটা ডট থাকে ওই ডটটা কেটে দিবেন। মানে শীটটা যদি ইয়েলো মার্ক দেয় তাহলে বুঝবেন আপনার ফরম্যাটিং এ কিছু না কিছু একটা ঘাপলা হইতেছে। তো এই কারণে জে আর এর পরে ডট থাকুক, এস আর এর পরে ডট কমা যে কোনো চিহ্ন থাকুক, চিহ্নগুলো রাখা যাবে না। বললামই তো যে সারজা আহমেদ পৃথিবী থাকলে ঠিক আছে, বাট যদি সারজা এ পৃথিবী থাকে তখন আমরা ওই মাঝের এটা মুছে দিব। হ্যাঁ, যে শুধু একটা অ্যালফাবেট আমরা রাখবো না। ওকে, তো এই ফরম্যাটে কাজটা করবেন আপনারা। যদি এই ফরম্যাটে কাজটা আমরা সবাই কন্টিনিউ করতে পারি, রিকোয়েস্ট টিম যদি এই জিনিসটা মেনটেন করে দিতে পারি, যে প্রম্পটোলারা যদি বাই এনি চান্স এরকম ভুলও করে যেতেছে, আমরা যদি এই জিনিসটা মেনটেন করতে পারি তাহলে আমাদের আলাদা করে আর ওই আপনার যে ইসের ব্যাপারটা কি বলে ডুপ্লিকেট চেক করার ব্যাপারটা আলাদা করে দেখা লাগবে না। এইখানে যদি বাই এনি চান্স যদি ডুপ্লিকেট করে নামটা, সেক্ষেত্রে আপনার এজের ঘরের ভিতরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওই কাজের, ওই কাজটার লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এইখানে। তখন ওই কাজটা আপনি চেক করে দেখতে পারলেন যে আসলে এটা ডুপ্লিকেট কিনা। যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনি জাস্ট ডুপ্লিকেট মার্ক করবেন, আপনার আলাদা কোনো রো নাম্বার টো নাম্বার কিছু মেনশন করা লাগবে না। ওকে, তো আমি ধরে নিতেছি যে আমি তিথির এই কাজটা পুরো চেক করে ফেলছি। ওকে, চেক করার পর আমার যা যা এডিট লাগছে আমি করছি। ধরেন তিথি এইখানে আমি ধরে নিলাম তিথি এখানে ইনসিডেন্ট ডেট ভুল দিছে। আমি জাস্ট এতদিন আপনারা কিউসিতে কপি পেস্ট করছেন, এখন কিছু করা লাগবে না, জাস্ট কিউসি নোটের ভিতরে যেয়ে লাগবেন ইনসিডেন্ট ডেট ভুল, জাস্ট এতটুকু কথা লিখে যাবেন। আরো যদি কোনো নোট দেওয়ার থাকে, যা 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 নোট লাগে সব আপনারা কিউসিতে লিখে যাবেন। ওকে, লিখে যাওয়ার পরে আপনি যদি এটা মনে করতেছেন যে না এটা রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে রিকোয়েস্টর নেমের ভিতরে যাবেন। যাওয়ার পরে ধরেন আমার নাম পৃথিবী, পৃথিবী চুজ করলাম। তারপরে রিকোয়েস্ট স্ট্যাটাস, এটা রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি যদি রিকোয়েস্ট পাঠায় দেন রিকোয়েস্টেড লিখবেন, তারপরে ক্যান্সেল হলে ক্যান্সেলের রিজনগুলো লিখবেন। তো ধরেন আমি এটা রিকোয়েস্ট পাঠাই দিছি, রিকোয়েস্টেড লিখে দিলাম। তারপরে রেফারেন্সের ঘরে এতদিন রেফারেন্সটা যেভাবে কপি পেস্ট করে দিছি ওইভাবে রেফারেন্সটা কপি পেস্ট এখানে করে দিবেন। তো করে দেওয়ার পরে দ্যাটস ইট। আর আপনারা যখনই কাজটা অ্যাসাইন দিবেন এইখানে স্ক্রিপ্টের মাধ্যমে, এইখানে দেখবেন মেলটা চলে আসছে, ওই মেলগুলা চলে আসছে। ওই মেলগুলা অনুযায়ী আপনারা কাজটা করবেন কি, যে মেলগুলা চলে আসবে ওই মেলটা অনুযায়ী ওই কালার মেল থেকে কাজটা সাবমিট করে দিবেন। হ্যাঁ, ওইটা হইতে পারে আমাদের 3টা মেল, এক এক সময় এক একটা আপনাদের এখানে শো করবে, 5টা করে। ওই কাজগুলো শেষ করবেন। 5টা কাজ যখন অ্যাসাইন করবেন এরকম করতে পারবেন না 5টা অ্যাসাইন করছেন, একটা এখন করলাম আবার 4টা রাতের জন্য রাইখা দিছি ভাই। 5টা অ্যাসাইন করছি মানে আমার 5টা কমপ্লিট করে দেন উঠা লাগবে, কারেন্ট চলে গেলে ইমার্জেন্সি, এটা অন্য হিসাব। বাট আপনার কাজ যখন 5টা অ্যাসাইন করবেন, 5টা আর কি, আপনি যখন এই কাজটা অ্যাসাইন করে আসেন এই কাজটা আমাদের মেইন শিট থেকেই চলে গেছে। তো এই শিটটা কাজটা আসলে আপনাকে ছাড়া আমি চাইলে আর কারোর করাইতেও পারতেছি না, যে আপনি নাই আমি আরেকজন করাই ফেললাম, এটাও পসিবল না, কারণ আপনার শিটের ভিতরে শুধু আপনারই অ্যাক্সেস আছে। তো এই কারণে এই ব্যাপারটা এইভাবে ডিল করা লাগবে যে 5টা কাজ যখন অ্যাসাইন করবেন তো সেই ক্ষেত্রে আপনি নিজের কাজগুলো টোটালি কমপ্লিট করবেন। ওকে, তারপরে যদি বলি এখানে ডিপার্টমেন্টের
শিট দেওয়া আছে, যদি আপনারা আলাদা করে দেখতে চান। অলরেডি আমাদের ওইখানে তো রিজেকশন দিবেই, তারপর আপনারা আলাদা করে একটু দেখতে চাইলে এখানে দেখতে পারবেন। তারপরে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার নামটা প্রথমবারই দেখবেন যে নামটা ঠিক আছে কিনা, আপনার শিটের সাথে নামটা ম্যাচ করতেছে কিনা। ওকে, আর এইখানে হলো আমরা যে কাজগুলো করতেছি ওই কাজগুলো সব এখানে এসে জমা হইতেছে। ওকে, তারপর আপনার যদি মনে চায় যে আপনি নামটা ম্যানুয়ালি চেক করবেন, সেক্ষেত্রে আপনি নেমস এর ঘরে যেয়ে ম্যানুয়ালি এখানে চেক করতে পারবেন। এখানে আজকে পর্যন্ত আমরা যতগুলো কাজ করছি কয়েক হাজার নেম শুধু এখানে দেওয়া আছে। ওকে, তারপর যেটা করবেন তো এতটুকুই, ধরেন এইভাবে 5টা কাজ আপনি কমপ্লিট করছেন। কমপ্লিট করার পরে আপনি কাস্টমসে যাবেন, রিকোয়েস্ট টিমে যাবেন, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার সাথে সাথে একটু টাইম নেবে, তখন আর শীটের ভিতরে হাবিজাবি টিপাটিপি করবেন না। এটা অটোমেটিক আমাদের আপনার এই শীট থেকে খালি হয়ে সবগুলা কাজ আমাদের মেইন শীটে গিয়ে বসে যাবে। আর আরেকটা কথা হইলো, আপনার এতদিন যেমন কিউসি শীটে টাইনা টুইনা দেওয়া লাগছে, তো এখন থেকে কপি টপি কিছুই করা লাগবে না। আপনি যখন রিকোয়েস্টেড দিবেন, হ্যাঁ, যদি আপনার এই কিউসি শিটের ভিতর কিউসি কলামের ভিতরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে ওইটা একমাত্র কিউসিতে যাবে। যদি এই ঘরটা ফাঁকা থাকে সেক্ষেত্রে ওইটা কিউসিতে যাবে না, এটা অটোমেটিক হবে। এটা আপনাদের কোনো কপি পেস্টের কিছুই নেই। তো আপাতত এতটুকু হইলো বেসিক ইনস্ট্রাকশন। ওকে, আপনারা এইখানে ওদের ইনস্ট্রাকশন গুলো ধরবেন না। ধরেন তিথি এটা মার্ক করে গেছে, সাপোজ আমি ধরে নিতেছি তিথি এটা মার্ক করছে যে এটা নাইট কেস মার্ক করে গেছে, তো আপনার মনে হইতেছে যে না এটা নাইট কেস হওয়ার কথা না, আপনি দেখতেছেন এটা ডে কেস, তো আপনি আপনার মতো রিকোয়েস্ট পাঠাই দিবেন। আপনি আপনার এখানে স্ট্যাটাস ঠিক রাখবেন। যদি নাইট কেস হয় তো নাইট কেস মার্ক করবেন আর কি। প্রম্পটারের এইগুলো আপনার ধরার দরকার নেই। প্রম্পটার যেগুলো করছে যাই করছে করছে, আপনি জাস্ট এই জায়গাটা পিআরটা ঠিক রাখবেন। এই তো বেসিক্যালি। আর নামের সেলটা দেখবেন যে নামের সেলটা ঠিক আছে কিনা, ডিপার্টমেন্টের সেলটা ঠিক আছে কিনা। আর যদি কিছু আপনার এডিট করা লাগে এখানে এডিট করবেন, ওর এই স্ট্যাটাস মিস্টেটাস আপনার এগুলো চেঞ্জ করার কোনো দরকারই নেই। তো এতটুকু ছিল আজকের মতো ইনস্ট্রাকশন। তো সামনে আরো ডিটেল ভিডিও পাবেন, আর একটু লেন্দি হবে। তো এটা বেসিক্যালি আপনাদের কাজটা কন্টিনিউ রেখে দেওয়ার জন্য। আজকে 28 তারিখ জুলাই মাসের, জুলাইয়ের 28 তারিখ 2025। আই এম সাইনিং অফ। আল্লাহ হাফিজ।